হাদিস কখন কে লিখছে, 200 বছর পরে লিখছে, ততদিনে কি হয়েছে কে জানে, মানে এই ধরনের ব্যাপার বললেন আর এই কথাগুলো কিন্তু মডার্নিস্ট মুসলিমরা বলে, কাফের মুশরিকরা তো বলেই। তো এখানে আমরা দেখব প্রথম যে আন্ডারস্ট্যান্ডিংটা সেটা হচ্ছে যে কোনো কিছু সংরক্ষণ করার জন্য তা লিখে রাখতেই হবে এমন কোনো শর্ত বা বাধ্যবাধকতা নেই। এটার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমাদের হাফেজরা। সাহাবীরা বুঝছিলেন যে 1 নম্বর তাদের পৌঁছে দেওয়াটা খুব গুরু দায়িত্ব তাদের নেক্সট জেনারেশনের কাছে, আর 2 নম্বর হচ্ছে খুব কারেক্টভাবে পৌঁছে দেওয়া, যেন শব্দের অর্থের কোনো রকম বিকৃতি না ঘটে, এক্স্যাক্টলি যা শুনছেন সেটা। যেই জন্য অনেক সাহাবী একটু সন্দেহ হয়েছে সেটা আর মুখ দিয়ে বাইর করেন নাই, অথবা একটা শব্দ ভেরিফাই করতে 1 মাসের জার্নি করছেন, একটা শব্দ বা একটা কথা ভেরিফাই করতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি যা বলছেন তা গ্রহণ করা এবং অন্যদের কাছে পৌঁছে দেওয়ার গুরুদায়িত্ব তাদের উপর বর্তায়। তা নাহলে আমরা পাইতাম নাকি? ওনারা যদি সংরক্ষণ না করতেন, বর্ণনা না করতেন বা মানে রিলেট না করতেন, এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে যদি না দিতেন, আমাদের কাছে আসতো না। এখানে একটা হাদিস আসতেছে, তিরমিজির হাদিস। এই হাদিসটা খুব ইম্পর্ট্যান্ট একটা হাদিস। এই একটা হাদিসকে দিয়ে 263 পৃষ্ঠার একটা বই লিখছেন আব্দুল মুহসিন আল আব্বাদ, আব্দুর রাজাক আব্বাদের বাবা আর কি, মানে আব্দুর রাজাক দুজনেই বেঁচে আছেন এখনও, কিন্তু মুহসিন আল আব্বাদ খুব বুড়া হয়ে গেছেন, অত বয়স হয়ে গেছে, এখন আর দার্স টার্স করেন না। আগে মসজিদ নববীতে দার্স দিতেন, ছেলে মদিনা ইউনিভার্সিটির টিচার এখন, এবং ছেলেও দার্স দেন এখন মদিনা সে মসজিদ নববীতে। তো এই হাদিসটা নিয়ে একটা বই লেখা হয়েছে। হাদিসটা কি আমরা পড়ি? আমি যা বলেছি তা যে শুনল এবং অন্যের কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত তা তার স্মৃতিতে সংরক্ষিত রাখল, আল্লাহ যেন তার মুখ উজ্জ্বল করেন। হয়তোবা যার কাছে কথাটা পৌঁছে দেওয়া হয় তার অনুধাবন তার চেয়ে গভীরতর হতে পারে। আমরা প্রায়ই দেখি না এটা, যে একজন শুধু ট্রান্সমিট করছে কিন্তু সে অত চিন্তা করে নাই, করতে করতে 350 বছর পার হয়ে নাসিরুদ্দিন আলবানির কাছে আসছে, উনি এটাকে নিয়ে থিসিস করছেন এবং সারা দুনিয়ার কাছে পৌঁছায় দিয়েছেন। তাহলে ওনার কাছে আসাটা খুব ইম্পর্টেন্ট ছিল না? ওনার কাছে আসছে বলেই তো উনি এটার উপর রিসার্চ করতে পারছেন এবং আমাদের জন্য সহজ করে দিয়েছেন। নাসিরুদ্দিন আলবানির কাজগুলোর 208টা কিতাব লিখছেন। ওনার কাজগুলোর মাহাত্মের একটা হচ্ছে যে আপনার আমার মতো গণসাধারণের জন্য উনি অ্যাক্সেসিবল করে দিয়েছেন হাদিসকে। আজকে আমরা একটা বই হাতে নিয়ে বলতে পারি যে এটা সহি, এটা সহি না, বা এটা এরকম, এটার, তাই না? আমাদের মতো লেমেনরা একটা বই হাতে নিয়ে দেখলাম আলবানির মতো সহি, আচ্ছা আমরা বুঝলাম যে তাহলে একটা গ্রহণযোগ্যতা আছে। আবার দেখলাম যে আলবানি এটাকে দুর্বল বলছেন, তাহলে আমরা একটু চিন্তায় পড়লাম। এই যে আমাদের মতো সাধারণ মানুষ, যাদের আমরা দিন শিক্ষা করি নাই, আরবি ভাষা শিখি নাই ছোটোবেলায় বা ইত্যাদি, তাদের জন্য অনেক অ্যাক্সেসিবল করে দিয়ে গেছেন। এই কথাটাই বলছেন যে হয়তোবা যার কাছে কথাটা পৌঁছে দেওয়া হয় তার অনুধাবন তার চেয়ে গভীরতর হতে পারে, মানে যে পৌঁছায় দিল তার চেয়ে তার এইটা বেশি হতে পারে। যেটা আমরা নাসিরুদ্দিন আলবানি একটা ক্লাসিক উদাহরণ দেখি আর কি, যে এত বছর পরে, 1400 বছর পরে এসে উনি এটাকে মানে অন্যরকম একটা লেভেলে নিয়ে গেছেন, হাদিস শাস্ত্রর যে পড়াশোনা অথবা দলিল ইত্যাদিকে। আচ্ছা, এরপরে এইটুক পর্যন্ত আমরা আসলে গতদিন পড়ছিলাম। তারপরে একটা হাদিস এখন থেকে আমরা এটা পড়বো, এটা বুখারীর হাদিস এখন যেটা পড়বো। আমার কথা পৌঁছে দাও, এমনকি তা যদি একটি আয়াত হয়, এবং বনী ইসরায়েলের গোত্রগুলোর কাহিনী থেকে বর্ণনা করো, তাতে কোনো ক্ষতি নেই। আর আমার নামে যে কেউ মিথ্যা আরোপ করলো সে জাহান্নামের আগুনে নিজের আসন বানিয়ে নিল। এই একটা হাদিস, খুব ইম্পর্ট্যান্ট হাদিস, অনেক কিছু আলোচনা করব আমরা এটা নিয়ে। তারা সাহাবীরা বুঝছিলেন যে 1 নম্বর তাদের পৌঁছে দেওয়াটা খুব গুরু দায়িত্ব তাদের নেক্সট জেনারেশনের কাছে, আর 2 নম্বর হচ্ছে খুব কারেক্টভাবে পৌঁছে দেওয়া, যেন শব্দের অর্থের কোনো রকম বিকৃতি না ঘটে, এক্স্যাক্টলি যা শুনছেন সেটা। যেই জন্য অনেক সাহাবী একটু সন্দেহ হয়েছে সেটা আর মুখ দিয়ে বাইর করেন নাই, অথবা একটা শব্দ ভেরিফাই করতে 1 মাসের জার্নি করছেন, একটা শব্দ বা একটা কথা ভেরিফাই করতে, যে আমি আর তুমি একসাথে বসে শুনছিলাম নবী কি এই কথাটা বলছিলেন নাকি এই কথাটা বলছিলেন, মানে একটা শব্দ হয়তো 1 মাসের জার্নি করছেন, তারপরে আবার ওই কথাটা শুনে আবার 1 মাসের জার্নি ব্যাক করছেন মদিনায়, এরকম গল্প আসবে এখানে। তো এই ব্যাপারগুলো এত সিরিয়াসলি কেন নিছেন তারা? বিকজ এই হাদিসটার জন্য, যে জাহান্নামে তারা আসন বানায় নেবে। এবং এই হাদিসের অর্থ বুঝছেন, কেউ কেউ বুঝছেন যে যদি ইচ্ছা করে মিথ্যা কথা বলেন, আর কেউ কেউ বুঝছেন ইচ্ছা অনিচ্ছার ব্যাপার না, ভুল কথা বললেই জাহান্নামে তার স্থান হবে। এই জন্য অনেকে মুখ খুলেন নাই, অনেকে অনেক হাদিস জানতেন কিন্তু মুখ খুলেন নাই, যদি বাই চান্স ভুল কিছু বর্ণনা করেন। সেই জন্য আমরা এটা পড়বো এখন। তো এইটা কঠোর সতর্কবাণী, এই যে সতর্কবাণী যেটা বললাম আমরা এই মাত্র, আপাত দৃষ্টিতে নবী ওই সাবধানবাণী কয়েকটি ঘটনায় উল্লেখ করেছেন, কারণ ওই কথাগুলা
এই যে কথাগুলো, যে কথা বলছেন যে আমার নামে যে মিথ্যা আরোপ করলো সে জাহান্নামের আগুনে নিজের আসন বানিয়ে নিল, এটা কয়েকটা জায়গায় বলছেন, কয়েকটা সমাবেশে বলছেন, যেই জন্য 50 জনের বেশি সাহাবী এটা বর্ণনা করছেন। মানে বিভিন্ন জায়গায় শুনছেন বা কয়েকবার শুনছেন, একাধিকবার শুনছেন এরকম। সাহাবীরা পবিত্র কোরআন থেকে জেনেছিলেন যে বাণী পৌঁছে দেওয়ার ব্যাপারে তাদের একটা বাধ্যবাধকতা রয়েছে, কোরআন থেকে এটা আসবো আমরা, তা না হইলে তারা হয়তো অতি সাবধানতা বশত হয়তো হাদিস বর্ণনা করতেনই না, এরকমও সাহাবী ছিলেন। আমরা দেখব সেটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অনেক বেশি হাদিস বর্ণনা করছেন না, অনেক বেশি, প্রায় দেখা যায় ওনার বর্ণনায় হাদিস আসছে। এটা নিয়ে কাফের মুশরিকরা এবং কিছু কিছু মডার্নিস্ট মুসলিমরাও কিন্তু এটা নিয়ে খারাপ কথা বলে, আজে বাজে কথা বলে যে উনি এত হাদিস কেমনে, ওনার তো জীবনে আর কিছু কাম ছিল না, উনি খালি এই হাদিসই বর্ণনা করছেন এরকম নাকি, সেটা আমরা দেখব এখানে উনি বলবেন। উনি বলেন লোকেরা বলছে আবু হুরায়রা খুব বেশি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু নিজে বলতেছেন আবু হুরায়রা খুব বেশি সংখ্যায় হাদিস বর্ণনা করে, বেশি সংখ্যায় বর্ণনা করে। কোরআনের 2টি আয়াতের ব্যাপার না থাকলে বা না হলে আমি একটি হাদিসও বর্ণনা করতাম না। কেন হাদিস বর্ণনা করছেন এটা বলতেছেন যে 2টা আয়াত এর বাধ্যবাধকতা আছে যে আমরা যেটা জানবো সেটা যেন আমরা অন্যের কাছে পৌঁছায় দিই, তা নাহলে আমি এটা করতেই যাইতাম না। সেই 2টা আয়াত কি? সূরা বাকারার 174 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন আল্লাহ যে কিতাব অবতীর্ণ করেছেন যারা তা গোপন রাখে ও বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে তারা তাদের উদরে অগ্নি ছাড়া কিছু পুরে না। একটা হলো গোপন রাখা বলছেন, যেটা সেটা গোপন করে। আপনি দেখবেন আমাদের দেশে অনেক হুজুররা কিন্তু যায় নাও কিছু কথা বলে না, পাবেন না এরকম, যায় না কিন্তু কথা বলে না, কারণ কথা বললে সমস্যা আছে, উপার্জন বন্ধ হয়ে যাবে সেই জন্য বলে না, অনেকেই আছে। এখানে এই আয়াতটা পড়ি আমরা, কিয়ামতের দিন আল্লাহ তার সাথে কথা বলবেন না যারা গোপন করবে আর তুচ্ছ মূল্যে বিক্রি করবে। গোপন করা হলে একটা পার্ট, যেটা অসুবিধা হলে ওটা বলবে না, আর বিক্রি করা মানে যেখানে ইচ্ছে সেখানে এটা টুইস্ট করে কাজে লাগাবে অথবা এটার বিনিময়ে পয়সা নিবে, এই সেন্সগুলো আসতে পারে। কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না এবং করে পয়সা নেয় না, কোরআনের তাবিজ লেখা পয়সা নেয় না, এটা তুচ্ছ মূল্যে বিক্রি করা। আজকে দেখে আসলাম বশীকরণের এক মহিলা আমাকে ইসের থেকে আমেরিকাতে পাঠাইছেন একটা মানে খুব সহি শুদ্ধ বশীকরণের ফর্মুলা আর কি, এটা এতবার 21 বার সূরা নসর, তারপরে বুকে ফু দিবেন, কী করবেন মানে লম্বা একটা 21 দিন ধরে করবেন, তাতে আপনি হালাল বশীকরণ আবার বলতেছেন, শুনতে খুব কনভিন্সিং মনে হবে। মানে গার্লফ্রেন্ডে বশীকরণ করা যাবে না, কিন্তু নিজের হাজব্যান্ড, নিজের ওয়াইফ, নিজের বাবা, নিজের মা, ছেলে মেয়ে যদি তাদের আপনার কথা শুনে না, আপনার দিকে তাকায় না, তাহলে কী করে বশীকরণ করবেন, সব কোরআনের দিয়া। তো এইগুলো হচ্ছে তুচ্ছ মূল্যে কোরআন বিক্রি করার মানে উদাহরণ। কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য মর্মন্তুদ শাস্তি, মানে টর্মেন্ট শাস্তি, যাই হোক কঠিন শাস্তি বোঝানো হচ্ছে। আরেকটা আয়াত কোট করতেছেন, এটাও সূরা বাকারার 159 নম্বর আয়াত, কিতাবে স্পষ্টভাবে ব্যক্ত করার পরও যারা মানুষের জন্য আমরা যেসব স্পষ্ট নির্দেশনা, পথ নির্দেশনা অবতীর্ণ করেছি তা গোপন রাখে। তার মানে কোরআন হাদিস সব কিছু আসবে, কিন্তু এটার ভিতরে সব কিছু এটার ভিতরে ইনক্লুডেড হবে। তাদের উপর আল্লাহর লানত এবং কারিগণের অভিশাপ। এই 2টা আয়াতের কথা আবু হুরায়রা বলতেছেন যে এই 2টা আয়াত যদি না থাকতো, এই 2টা আয়াতের ভয়ে আমি যা শুনছি সেগুলো বর্ণনা করছি, যদি না থাকতো আমি হয়তো একটি হাদিসও বর্ণনা করতাম না। তার এইটা আমরা পড়লাম। এভাবে আবু হুরায়রা তার বক্তব্যের রেশ ধরে বলেন, তারপরে আবার বলছেন, এটা তো বলছেন, কি বলছেন আবার একটু পড়ি। লোকেরা বলছে আবু হুরায়রা খুব বেশি সংখ্যায় বর্ণনা করে, কোরআনের 2টি আয়াতের ব্যাপার না হলে আমি একটি হাদিসও বর্ণনা করতাম না, এটা বললেন। বলে এটার রেশ ধরে আবার একটু বললেন, যখন অন্যান্য মুসলমানরা তাদের ব্যবসা বাণিজ্য, সম্পদ রক্ষণাবেক্ষণে ব্যস্ত ছিলেন, তিনি তার সমগ্র সময়টুকু নবীর সাহচর্যে কাটিয়েছিলেন, উপস্থিত থেকে, যখন অন্যরা অনুপস্থিত ছিলেন। এটাও বুখারী মুসলিমের বর্ণনা। আপনারা জানেন আহলুস সুফা যাদের আমরা বলি, ওই যে মসজিদের এক্সটেনশনে থাকতো যারা, লঙ্গরখানা মার্কা বলতে পারেন, ওইখানে থাকতেন, মানে একদম বেসিক জীবনযাপন করতেন, জাস্ট কোনো মতে জীবন টিকায় রাখা, কিন্তু তারা নবীর সাহচর্য, এরকম একজন হচ্ছেন উনি, যিনি চাইতেন যে নবীকে তার পাবো না, জীবন আরও হয়তো থাকতে পারে বা উপার্জন আরও সময় আসতে পারে, এইভাবে তারা লেগে থাকতেন। এইরকমদের ভিতরে একজন ছিলেন উনি। এই কথাটা উনি বলতেছেন আর কি, যে যখন অন্যরা ব্যবসা বাণিজ্য করছেন, উপার্জন করছেন, কাজ করে যে খারাপ হারাম তা না, কিন্তু আমি সেটা করি নাই, সোজা কথা, আমি এখানে লেগেছিলাম। আচ্ছা, এখানে সাহাবীদের একটা বুঝ ছিল, যেটা আমরা এখন দেখব, অন্যান্য সাহাবীরা বলবেন
যারা ইচ্ছা করে মিথ্যা বলবে তাদের বেলায় যেমনটি প্রযোজ্য, যে কথাটা বলছেন যে জাহান্নামে তার আসন বানায় নেবে, তেমনি অনিচ্ছাকৃতভাবে মিথ্যা আরোপকারীর বেলায় প্রযোজ্য। অনিচ্ছাকৃত, এগুলো আমি তবা করি মাঝে মাঝে। এই দেশে বড় হয়েছি, যখন বড় হচ্ছি তখন শুনছি রাফিয়াদ্দিন কেন করে, এটি তো খুব 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 সহকারে বর্ণনা করা হয়, ইখলাস সহকারে বর্ণনা করা হয়। রাফিয়াদ্দিন কেন করে? কারণ তাদের অভ্যাস ছিল তাদের মূর্তি পূজার, তো যখন নামাজে দাঁড়াইতো তখন বগলের ভিতরে মূর্তি নিয়ে দাঁড়াইতো, এই জন্য আল্লাহ রসুল করে দিলেন যে হাত তুললে মূর্তিগুলো পড়ে যাবে। তারপরে যখন দেখা গেল তাদের ইমান শক্ত হয়েছে, তখন এটাও রহিত হয়ে গেল, বাতিল হয়ে গেল। এটা হলো হানাফি এক্সপ্লেনেশন অফ, মানে আমাদের হানাফি, মানে আমরা যেখানে, সব হানাফির কথা আমি বলতেছি না, আমরা যেখানে বড় হয়েছি। আপনারা শুনেন না এই কথাগুলো? সবাই শুনছেন এগুলো। কত কত ভক্তিভরে আমরা এগুলো বর্ণনা করছি এককালে, বা আমরা শুনছি, বা আমরা বিশ্বাস করছি, কিন্তু কোনো ছাড়া, কোনো রকম ভ্যারিফিকেশন ছাড়া। তো এই জন্য ওই যে ওই মহিলা বললো আমাকে যে মদিনা ইউনিভার্সিটি ইহুদিরা করছে, এটা ওই ধরনের কথা আর কি, মানে সেম ইসের কথা, কোনো দলিল ছাড়া কথা। তো যাই হোক, জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল যে অন্যদের মতো তিনি তেমন একটা হাদিস বর্ণনা করেন নাই কেন? জুবাইর তো রাসূলের আত্মীয় ছিলেন, শুধু সাহাবী তা না, আত্মীয় ছিলেন। তিনি উত্তর দিয়েছিলেন, আমার ব্যাপার হচ্ছে আমি তার থেকে, অর্থাৎ নবীর থেকে, নবীর কাছ থেকে কখনো বিচ্ছিন্ন হয়নি, কিন্তু আমি তাকে বলতে শুনেছি আমার নামে যে কেউ মিথ্যা আরোপ করবে সে জাহান্নামের আগুনে তার স্থান করে নেবে। এই বক্তব্য এইটার জন্য আমি বর্ণনা করি নাই, মানে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন এই কারণে আমি বর্ণনা করি নাই, মানে ভয়ে, যেটাতে একটু সন্দেহ আছে, যেটাকে একটু মনে হয়েছে যে এরকম শুনছি না এরকম শুনছি, সেটাই আর বলেন নাই। আচ্ছা, এই বক্তব্যের উপর, এই যে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর বক্তব্যের উপরে ইবন হাজার আল আসকালানি উনি বলেন, এই ফাথুল বারিতে বলতেছেন, ফাথুল বারি আপনারা জানেন তো, বুখারীর এক্সপ্লেনেশন। এখানে আল জুবায়ের স্পষ্টতই তার নিজের নবীর নামে বানোয়াট কিছু বলার কথা উল্লেখ করছেন না, তিনি বরং ভয় পাচ্ছিলেন যে তিনি যদি অনেক বর্ণনা করতেন তবে তিনি হয়তো ভুল করতেন। এমনিতেই তো আমরা বুঝি, আমরা বেশি কথা বললে দু একটা বাইরে হয়ে যায় না, উল্টাপাল্টা, বা একটা লুজ কথা, বা একটা এক্সট্রা কথা বাইর হয়ে যায়, লুজ না হোক একটা এক্সট্রা কথা বাইর হয়। তিনি বরং ভয় পাচ্ছিলেন যে তিনি যদি অনেক বর্ণনা করতেন তবে হয়তো তিনি ভুল করতেন, আর সেই ভুল হয়তো তাকে ওই হাদিস যাদের বিরুদ্ধে সাবধানবাণী উচ্চারণ করা হয়েছে তাদের দলভুক্ত করত। এটা 1 নম্বর ভলিউম, ফাথুল বারির 1 নম্বর ভলিউম থেকে এটা কোট করছেন। আনাস বিন মালিক আরেকজন, রসুলের ঘরে ছিলেন, রসুলের খাদেম ছিলেন, জানেন আপনারা। ইবনে আব্বাস একজন, তিনি একজন, রসুলের ঘরে বড় হয়েছেন বলতে গেলে। তারপরেও কিন্তু তারা অত্যন্ত সাবধান ছিলেন ইসের ব্যাপারে। উনি কি বলেন দেখেন, আমি ভুল করব এমন ভয় না থাকলে, ভুল হইতে পারে, বাচ্চা মানুষ ছিলেন, গোলাম ছিলেন, গোলাম মানে বালক যেটাকে আমরা বলি, হয়তো 11, 10, 12 এই বয়সগুলো কাটাইছেন ওইখানে। আমি হয়তো তোমাদের কাছে এমন কিছু ব্যাপার বর্ণনা করতাম যা আমি আল্লাহ রসুলের কাছে শুনেছি, কিন্তু আমি তাকে বলতে শুনেছি যে আমার নামে মিথ্যা কিছু আরোপ করবে সে জাহান্নামের আগুনে নিজের আসন গ্রহণ করে। এই কথা বলছেন আনাস রাদিয়াল্লাহু আনহু, আনাস বিন মালিক। এখান থেকে আমরা দেখতে পাই যে সাহাবীদের একজন আনাস রাদিয়াল্লাহু আনহু বুঝেছিলেন ওই সাবধানবাণী যে অনিচ্ছাকৃতভাবে হাদিস বর্ণনা করতে গিয়ে ভুল করবে তার বেলায় প্রযোজ্য, মানে অনিচ্ছা হইলেও প্রযোজ্য। তাহলে আমি যে ওই যে মূর্তির রাফিয়াদ্দিন শুনছি বা এটা মানুষের সাথে কথা বলছি, তবা করতে হবে, তবা করে নেবেন সবাই। আপনারাও হয়তো কেউ কাউকে বলছেন কোনো দিন যে আরে এটা তো জানো না, এটা প্রথম যুগে করছে পরে আর করে নাই আল্লাহ রাসূল, তাই না? এই যে দলিল ছাড়া কথা বলা আর কি, তবা করে নেবেন ইনশাআল্লাহ। বাস্তবে কিছু সাহাবী যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীর কাছ থেকে পাওয়া হাদিসগুলোর গবেষণা ও স্মৃতিতে ধারণের চর্চা জারি রেখেছিলেন। এইটাই তার লাইফের একটা মোটো ছিল। থাকে না অনেক মানুষের হাফেজ, আমাদের সবাই তো আর হাফেজ না, এটা তার জীবনের একটা উদ্দেশ্য, লক্ষ্য, অভিষ্ট হয়ে যায় যে আমি মুখস্থ করব কোরআন। আমি আর 10 জন করতেছে না, উনি করতেছে। এরকমভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এটা লাইফের একটা মোটো বানায় নিয়েছিলেন যে উনি এটা করবেন। হাদিসগুলোর গবেষণা স্মৃতিতে ধারণের চর্চা জারি রেখেছিলেন, সুতরাং ভুল করার ব্যাপারে তাদের তেমন ভয়ের, মানে তার মতো আরও ছিলেন, তাদের ভয়ের কোনো কারণ ছিল না। অপরপক্ষে যারা হাদিসের গবেষণায় নিজেদেরকে উৎসর্গ করেননি, এটা হাদিসের বেলায় বলছে, কোরআনের বেলায় সেম, যারা আজকে আপনি একটা আয়াতের প্রথম শব্দ বলেন বা 2 শব্দ বলেন, একজন হাফেজ ফট করে ওঠা বলে দেবে ওই জায়গাতে বলছেন, আমি তো সেটা বলতে পারবো না, সুতরাং আমি সেই যোগ্যতা নাই, এটাই বলতেছেন। এই ধরনের হাদিসের বেলায় সেম। তাদের ভয় পাওয়ার কারণ ছিল, কেননা তারা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কিছু বর্ণনা করছিলেন
তখন তাদের স্মরণে ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা ছিল বেশি, এই জন্যই ছিল। আচ্ছা, এখন আসেন সবচেয়ে বিতর্কিত বা সবচেয়ে বড় একটা টপিক, যেটা নিয়ে কাফেররা, মুশরিকরা এবং মডার্নিস্ট মুসলিমরা হাদিস লিটারেচারকে অ্যাটাক করে। সেটা হচ্ছে হাদিস তো 200 বছর পরে লেখা হয়েছে, সেই 200 বছর ধরে কী হয়েছে কে জানে। এটা অত্যন্ত ভুল এবং মিথ্যা একটা কথা। এটা আমরা পড়বো, এখানে আমরা পড়বো, জানবো, এবং আমরা কিছু স্কলারি বইয়ের রেফারেন্স দিব, যেগুলো আপনারা যদি আপনাদের সঙ্গতি থাকে অথবা আপনাদের এক্সেস থাকে আপনারা জোগাড় করবেন ইনশাল্লাহ। আমার কাছে আছে বইগুলো, আপনারা জোগাড় আমি আপনাদের দিব না, সেই জন্য মানে এমনি বললাম আমার কাছে আছে, কিন্তু আপনাদেরকে সূত্র বলে দিব কোথার থেকে জোগাড় করবেন ইংরেজিগুলা। বাংলায় ট্রান্সলেট হয়েছে কিনা আমি জানি না। মুস্তফা আল আজমি বলে যে মারা গেছেন, 5 বছর হইল বোধ হয়, 4-5 বছর হয়েছে, সৌদি আরবে মারা গেছেন। সৌদি আরবে বসবাস করতেন, ইন্ডিয়ান অরিজিনের মুসলিম। ওনার পিএইচডির থিসিস প্লাস আরও কিছু বই আছে, ওনারই বই 2-3টা বই আছে, সেগুলো আসলে ওয়ার্থ রিডিং, কারণ উনি এটার উপর বিশাল করে গেছেন, কাজ করে গেছেন। এবং আমি নিজে একদিন ইফতার করতেছি এক বাসায় সিঙ্গাপুরে, তো ওইখানে আপনাদের পরিচিত একজন ছিলেন, বাংলাদেশের একজন আতেল ছিলেন, নাম বললাম না থাক, পিএইচডি করা, ঢাকা ইউনিভার্সিটির টিচার, আর ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরের 2জন টিচার ছিলেন। এর ভিতরে একজন ছিলেন, উনি খুব ধর্মকর্ম করতেন, কিন্তু এখন উনি আর হাদিস টাদিস মানেন না, এখন উনি মানে কোরআনিয়ন বলতে যাবো যে সেই ধরনের একটাই আর। তো আমি যখন বললাম হাদিসের কথা, বলেন যে হাদিস কখন কে লিখছে, 200 বছর পরে লেখছে, ততদিনে কি হয়েছে কে জানে, মানে এই ধরনের ব্যাপার বললেন আর। এই কথাগুলো কিন্তু মডার্নিস্ট মুসলিমরা বলে, কাফের মুশরিকরা তো বলেই। তো এখানে আমরা দেখব প্রথম যে আন্ডারস্ট্যান্ডিংটা, সেটা হচ্ছে যে কোনো কিছু সংরক্ষণ করার জন্য তা লিখে রাখতেই হবে এমন কোনো শর্ত বা বাধ্যবাধকতা নেই। এটার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমাদের হাফেজরা। আবু বকর জাকের ভাইয়ের যখন প্রথম তফসির এটা বাইর হলো বাংলাদেশে, ওটা কিন্তু কিছু প্রিন্টিং ভুল ছিল, ফেটে গেছে, মানে আমরা বলি না যে ফন্ট ভেঙে যায় একখান থেকে আরেকখানে। আমরা কী করে কারেক্ট করলাম, 5-6 জন হাফেজরা বসাই দিছি, 5-6 জনের বসাই দিয়েছি, তারা মানে 2-1 দিনের ভিতরে সমস্ত কোরআন থেকে বাইর করে এই জায়গায় প্রিন্টিং মানে ভেঙে গেছে, ফন্টটা ভেঙে গেছে, সাথে সাথে আমরা স্টিকার বানাইলাম, বানায় ওটার উপর দিয়ে করে দিলাম কারেক্টটা। এখনও পর্যন্ত সারা দুনিয়ার সব বই পুড়ে গেলে, জ্বলে গেলে, ধ্বংস হয়ে গেলে কিন্তু কোরআন সংরক্ষিত থাকবে। সুতরাং সংরক্ষিত থাকার জন্য এই জিনিসটা আমরা মাথাতে বাইর করে দেবো যে সংরক্ষিত থাকার জন্য লিখিত থাকতে হবে, বাট লিখিত থাকা ভালো, এবং লিখিত ছিল সেটা আমরা এখানে দেখব, দলিলগুলো দেখব লিখিত যে ছিল। আচ্ছা, কিছু লিখে রাখাটাই সংরক্ষণের জন্য যথেষ্ট না, আবার কিছু লিখে রাখলেই যে সংরক্ষণ করতে পারলেন, আপনার আন্ডারস্ট্যান্ডিং ভুল ছিল, আপনি লিখে রাখছেন কিন্তু আপনার আন্ডারস্ট্যান্ডিং ভুল ছিল, তাহলে কি সংরক্ষণ হলো নাকি? জিনিসটা হয় নাই। আপনি একটা বুঝছেন, যা বুঝছেন সেটা লিখে রাখছেন, এটা 1000 বছর পরে আমি পড়ে মনে করলাম যে এটা তো সংরক্ষিত, কিন্তু আসলে আপনার আন্ডারস্ট্যান্ডিংটাই ভুল ছিল। তো এইটা বলতেছেন যে কিছু লিখে রাখাটাই সংরক্ষণের জন্য যথেষ্ট নয়। কে লেখলো, কীভাবে লেখলো, কোত্থেকে লেখলো, কোন সূত্র থেকে লেখলো, এগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, হাদিসের স্কলাররা এই দুইটা বিষয়, মানে একটা হলো যে লিখে রাখলেই সেটা অথেন্টিক হবে এমন কথা নাই, আর একটা হলো অথেন্টিকভাবে সংরক্ষণ করার জন্য লিখে রাখতেই হবে এটাও কোনো কথা না। আপনাদের জেনোলজি যেটাকে বলি, মানে বংশ পরম্পরায় যে বংশধারা, সেটা আপনার আরবরা খুবই মুখস্থ রাখতে পারতো। ইভেন আয়শা রাদিয়াল্লাহু আনহা বা এই ধরনের যারা মেমোরি ভালো ছিল, তারা 14 পুরুষ আগের থেকে বলতে পারতেন কার ছেলে কার ছেলে কার ছেলে কার ছেলে আয়শা, ওদের এইটা তাই, এখনও কিন্তু তাই আছে। এখন আপনি হাদিসের স্কলারদের কাছে যান, আপনার 33টা চেইন বলে দিবেন, 33 জনের নাম বলে দিবেন, 34 জনের 35 জনের নাম বলে দিবেন যে কার কাছ থেকে তার কাছে আসছে, এখনও আছে, আর আগে তো ছিলই তাদের। আচ্ছা, হাদিসের স্কলাররা এই দুটো বিষয় যথাযথভাবে অনুধাবন করেছিলেন, তারা বুঝছিলেন এই দুটো জিনিস। হাদিস গ্রহণ করার জন্য তাই হাদিস লেখা থাকতে হবে এই শর্ত তারা আরোপ করেননি। অর্থাৎ যখন কোনো একজন সাহাবীর থেকে তারা হাদিস গ্রহণ করছেন, হাদিসের স্কলাররা ধরেন একজন তাবেঈ একজন সাহাবীর থেকে হাদিস গ্রহণ করছেন, উনি হাদিসের স্কলার ছিলেন, তখন কিন্তু আপনার কাছে লেখা আছে নাকি এটা বলেন নাই, কিন্তু তখন অন্য শর্ত ছিল, উনি আমানতদার নাকি যার কাছ থেকে গ্রহণ করতেছেন, উনি সত্যবাদী নাকি, ওনার মেমোরি ভালো, মানে ওই যে যার তাদিল বললাম না, একটা সায়েন্স ইলমুল রিজাল, ওইখান থেকে ওই চর্চা কিন্তু তখন থেকে শুরু হয়েছে যে এই লোকটা কি বিশ্বাসযোগ্য নাকি, এই লোক ওনার কি মেমোরিটা ভালো আছে নাকি, উনি যখন কথা বলেন বেশি কথা বলেন নাকি সংযত কথা বলেন, আছে না কতগুলো মানুষের চরিত্র, সেই সব দিয়ে তারা বিচার করছেন। তারা বলেন আপনার কাছে লেখা আছে নাকি দেখি তো, এটা বলেন নাই কিন্তু। তো যাই হোক, এটা বলতে পারেন, কোথাও বলতে পারেন, কেউ কোনো কাউকে বলতে পারেন, দলিল দেখাও, দলিল দেখালে একজন লেখা দেখাতে পারে যে আমি এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে এটা লিখে নিয়েছি, এই যে এটা দলিল। আবার কেউ বলতে পারেন না, আমি অমুক থেকে অমুক থেকে অমুক থেকে শুনছি, এবং প্রত্যেকটা চেইন উনি এস্টাবলিশ করলেন যে এইভাবে আছে, ঠিক আছে, সেটাও ঠিক আছে। এই জন্য যদিও নথিভুক্ত থাকার গুরুত্বটা অনুধাবন করেছিলেন, নথিভুক্ত থাকার গুরুত্ব আমরাও বলি, নথিভুক্ত থাকাটা দরকার, বা থাকলে কোনো নাই, বরং ওটা অ্যাডেড
ই। ঠিক যেভাবে কোরআনের হাফিজ ছিলেন, কিন্তু ইয়ামামার যুদ্ধে অনেক হাফিজ মরে যাওয়ার পরে, মানে শহীদ হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু চিন্তা লাগছে, উনি বলছেন যে এটা তো কম্পাইল করে লিখে, মানে কম্পাইল করে একসাথে কালেক্ট করে রাখা দরকার কোরআনকে, তাই না? এটা আরও অ্যাডেড হইতে পারতো যে সব হাফেজরা মারা গেছেন, হয়তো একজন আছেন ওইখানে থাকেন, তার কাছে অ্যাক্সেসেবল না, হইতে পারতো না? মানে ওনারা এই সম্ভাবনার কথা ভয় পাইছেন বা মনে রাখছেন। আচ্ছা, এরপরে ওরিয়েন্টালিস্ট আসতেছে আমরা। ওরিয়েন্টালিস্ট কারা? যারা প্রাচ্য বিশেষজ্ঞ, যারা বললি যদিও আমরা প্রাচ্য, কিন্তু আসলে যারা ইসলামের সমালোচনা করার জন্য মেনলি ইসলাম শিক্ষা করে। তার ভিতরে এক্সেপশন আছেন 2-4 জন, নাই যে তা না, কিন্তু তাদের মেইন টার্গেট ছিল এটার এই চর্চাটা শুরু হয় কী জন্য? ইসলামের দোষ ধরবেন তারা সেই জন্য। এবং দেখবেন যে হয়তো রাফলি 90-95% ওরিয়েন্টালিস্ট হচ্ছেন ইসলামের ছিদ্র অন্বেষণ করতে ব্যস্ত, যাদের 2-1 জন আছেন এক্সেপশনাল, যাদেরকে আপনি দেখবেন যে আলাদা, কিন্তু বেশিরভাগেরই কিন্তু জীবনের হইল যে ইসলামের দোষ বাইর করবেন আর কি। আচ্ছা, ওরিয়েন্টালিস্টগণ বা প্রাচ্য বিশেষজ্ঞদের প্রিয় প্রসঙ্গসমূহের একটি হচ্ছে প্রতিনিয়ত এই বাস্তবতা উল্লেখ করা যে প্রথম দিকের হাদিসসমূহ লিপিবদ্ধ করা হয়নি, বরং হিজরতের পরের 2 শতাব্দী জুড়ে সেগুলো কেবলই মৌখিকভাবে প্রসার লাভ করেছিল। এটা হচ্ছে একটা মিথ্যা এবং একটা ভুল, আমরা দেখব। হ্যাঁ, সব হাদিস লেখা হয় নাই হয়তো, সেটা ঠিক আছে, কিন্তু লেখার চর্চা বা লেখার আগের থেকেই ছিল, এবং 200 বছর ধরে, মানে একটা গ্যাপ মাঝখানে থেকে তারপরে 200 বছর পরে শুরু হয়েছে, এটা ঠিক না। এটা আমরা দেখব এখানে। দুর্ভাগ্যবশত আজকের মুসলিমদের অনেকের মাঝে এই ধরনের একটা ভুল ধারণা রয়েছে বলে দেখতে পাওয়া যায়। মুসলমানরা বলে, যে বললাম একটু আগে, বা আমরা যখন বড় হচ্ছি তখনও শুনছি, আমাদের টিচাররাই বলতো, মানে হাদিস তো 200 বছর পরে সংকলন হয়েছে। আমরা সেকুলার স্কুলে পড়ছি না, টিচারগুলো তো সব ওই কি বলবো, মানে নামকাওয়াস্তে মুসলমান ছিল। আমার জীবনের প্রথম কুফরি কথা তো আমার টিচারের মুখে শুনছি ক্লাস 5-এ আমাকে আমাদের বলতেছে ক্লাসে, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে, যে কোরআনে লেখা আছে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে। কোরআন যারা পড়ছেন পাইছেন নাই কোথাও এই কথা? কোথাও আছে লেখা? যারা পড়ছেন কভার টু কভার, কোথাও লেখা নাই। কিন্তু উনি কিন্তু কোরআন পড়েন নাই, উনি আমাদের ইংলিশের টিচার ছিলেন। বলতেছেন কোরআনে লেখা আছে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, কিন্তু সায়েন্স বলে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। এটা বললে উনি এখানে শেষ আর কি। তার মানে আমারে আল্লাহ টিকায় রাখছেন ইমানের উপরে, আমার ইমান চলে যেতে পারতো। কোরআনে ভুল, মানে এটা কোরআন তো আল্লাহর কাছ থেকে আসে নাই, ভুল জিনিস তো আল্লাহ বলতে পারেন না, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে ফেলছেন, বা অনেক কিছু মনে হইতে পারতো, ওই বুঝছিল না দেখা মনে আসে নাই, বা আল্লাহ বাঁচাই দিয়েছেন। এই ধরনের লোকরা কিন্তু এইসব কথা বলে থাকে, ইভেন মুসলিম নামধারীরা। দুর্ভাগ্যবশত আজকের মুসলিমদের, আমি কিন্তু স্কিপ করে পড়তেছি, আপনার মনে করেন না যে পৃষ্ঠা পর পৃষ্ঠা পড়ে যেতেছি, বুঝছেন তো, মানে হাইলাইট করা অংশ পড়তেছি। দুর্ভাগ্যবশত আজকের মুসলিমদের অনেকের মাঝে এই ধরনের ভুল ধারণা রয়েছে বলে দেখতে পাওয়া যায়। একজন সদ্য ধর্মান্তর মুসলিমের জন্য এমন একটা ধারণা হতে পারে যে এমনিতে মুসলমানদের ভিতর আছে, মডার্নিস্টদের ভিতর আছে, আর যিনি ধর্মান্তরিত হয়েছেন, নতুন মুসলিম হয়েছেন, ধরেন ইনি একজন, উনি তো যে এই বইটা লিখছেন উনি তো কনভার্টেড মুসলিম। তো বলতেছেন যারা নতুন ধর্মান্তরিত হয়েছে তাদের মনে এটাই হইতে পারে যে বাইবেল নিয়ে তো আমরা তো সিরিয়াসলি চিন্তা করি না, এটা অথেন্টিসিটি, এটা গপ্পের মতো শুনি, কয় আচ্ছা ওদের মোল্লারা বলে একদিক দিয়ে শুনি, একদিকে আর কান্দে বাইর করে দিই, তো সমস্যা কি? হাদিসও এরকম হইতে পারে, কারণ উনি ওই ট্র্যাডিশন থেকে আসতেছেন যেখানে কোনো কিছু দলিল করার উপায় নাই, কোনো একটা দলিল বা কোনো একটা অথেন্টিসিটি বা সহি বা জয়ীফ এগুলা বাজ বিচার করার কোনো উপায় নাই, সেই ট্র্যাডিশন থেকে আসছেন। ওনার কাছে এটা লাইটলি, মানে এটা মনে হতে পারে এটা ঠিকই আছে, অ্যাকসেপ্টেবল আর কি কথাটা। তো বলতেছেন যে হাদিসসমূহ বাইবেলের নতুন নিয়মের চেয়ে অধিকতর নির্ভরযোগ্য কোনো বিষয় নয়। এটা খ্রিস্টান থেকে একজন মুসলমান হবেন কেউ, তার মনে হইতে পারে যে আমাদের তো নিউ টেস্টামেন্ট যেটাকে আমরা বলি, ওটা যেরকম 4 জনের বর্ণনা আছে, 4 জনের বর্ণনার ভিতরে অনেক তফাৎ আছে, 4 রকমের বর্ণনা আছে, আমরা ওটা মাইন্ড করি না, এটাও এরকম হইতে পারে, মানে লাইটলি নিতে পারেন তিনি আর কি, যদি তার জ্ঞান না থাকে যে এটা কী। অর্থাৎ বাইবেল যেমনটা অনির্ভরযোগ্য তেমন হাদিসসমূহ অনির্ভরযোগ্য বা ততটা নির্ভরযোগ্য নয়, এইটা তার ধারণা হইতে পারে কোনো ধর্মান্তরিত মুসলমানের। এইখানে ফুটনোটে আমরা লিখছি যারা হাদিস শাস্ত্রকে আক্রমণ করতে চান, ইনক্লুডিং কোরআনিয়ন, এটা হচ্ছে তাদের ব্যবহার করা একটা দুরভিসন্ধিমূলক অভিব্যক্তি। অনেক ধর্মান্তরিত মুসলিমই কখনো বাইবেল পড়ে থাকবেন এবং তাই তারা জেনে থাকবেন যে তা আসলে কত অনির্ভরযোগ্য। তাই এরকম একটা বক্তব্য তৎক্ষণাৎই হাদিসে তাদের বিশ্বাসকে দুর্বল করে দেবে। যদি আপনি বলেন যে লিখে রাখা হয় নাই, কে লেখছে কোনো ঠিক নাই, 200 বছর পরে লেখা হয়েছে, তাইলে কি হবে? হাদিসের উপর তাদের বিশ্বাসটা হয়ে যাবে। এবং উনি তারপরে খুব
তারপরে উনি কমপ্লেসেন্ট থাকবেন, তারপরে উনি মুসলমানই থাকবেন, তারপরে উনি ভালো থাকবেন, কারণ উনি মনে করছেন কোরআন তো আছে, কোরআন তো সংরক্ষিত আছে, তাইলে আমার এটা দিয়েই চলবে, কারণ উনি ওই ট্র্যাডিশন থেকে আসতেছেন, এই কথা বলতেছেন এখানে। হাদিসের লিপিবদ্ধকরণ হচ্ছে এমন একটা বিষয় যা নিয়ে ইংরেজি ভাষায় হাদিস সংক্রান্ত সাহিত্যে বিস্তারিত আলোচনা রয়েছে। আগ্রহী পাঠকগণ, এই এখন আমি প্রথম বইটার নাম বলতেছি, স্টাডিজ ইন হাদিস মেথোডোলজি অ্যান্ড লিটারেচার বাই মুস্তফা আল আজামি, বইটা পড়ে দেখতে পারেন। আমার কাছে নিয়ে নেন পরের নাম, ইনশাল্লাহ যাদের পড়াশোনার ইচ্ছা আছে, আগ্রহ আছে, তারা পড়বেন। 3-4টা কাজ আছে তার এই লাইনের, 3-4টাই খুব ইউনিক, এবং আমরা আপনাদেরকে এখানে বলে গেছি, আমি যে আগে বলছি যে সাধারণত 99% আমাদের ইসলামী লিটারেচার কোথায়, আরবি ল্যাঙ্গুয়েজে, আরবির থেকে ইংলিশ বা বাংলা বা অন্য কোনো ভাষায় গেছে, কিন্তু মুস্তফা আল আজমের থিসিস ইংলিশ থেকে অ্যারাবিকে ট্রান্সলেশন হয়েছে এবং সৌদি আরবে পড়ানো হয়, ইংলিশ থেকে অ্যারাবিকে ট্রান্সলেশন করা হয়েছে। এটা এতই ভ্যালুয়েবল ছিল যে জন্য ইংলিশ থেকে অ্যারাবিকে ট্রান্সলেশন করা হয়েছে। তো 3টা বা 4টা বইয়ের নাম আছে এখানে, এই প্রথমটার নাম বললাম, আরও 2টার নাম বলবো যদি সময় হয়, আমার কাছে আছে বইগুলো, আপনারা কালেক্ট করতে পারেন ইনশাল্লাহ।